মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে, 1 কোটি ভোটার আছে যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক আছে। আমার প্রশ্ন হলো আগামী নির্বাচনে এই 1 কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন? আপনি পারেন না। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, এই 1 কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না। শেখ হাসিনা কত বড় খারাপ ছিল এটা নিয়ে আপনি সারাদিন গবেষণা করেন, তাকে আপনি 20 বার ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই। শেখ হাসিনার এই 3 বারে যত মন্ত্রিসভার সদস্য ছিল সবাইকে আপনি বিচার করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে 15 বছরের যারা ছিল সবাইকে বিচার করেন। উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কমিটি সবার বিচার করেন, আমার কোনো আপত্তি নাই, কাউকে নির্বাচনে আসতে দিন না। তার এই সবগুলি যোগ করলে সেটা কিন্তু 15-20 লাখের বেশি হবে না। তাহলে যে বাকি যারা ভোটার তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনাকে কে দিল? আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমাদের কোনো চয়েস থাকবে না, আমরা যেগুলো দেবো তুমি এইগুলোর মধ্যে খাবা। ভাই আমি খাই এলো গরুর মাংস, আপনি আমার সামনে এনে দিয়েছিলেন 5 ধরনের মাছ, লাভ তো নাই কোনো। আপনি আমার অধিকার হয়, এটার নাম গণতন্ত্র নয়। এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে। আজকে কেউ প্রশ্ন তোলার সাহস পায় না, কারণটা কি? প্রশ্ন তুললে পরে মব আছে, বলবে স্বৈরাচারের দোষর অমুক তমুক বইলা আপনার উপরে চড়াও হবে। যারা স্বৈরাচারের সবচেয়ে বড় দোষর ছিল তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায়, হলো চড়াও। কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামাচাপা দিলেন, কিন্তু এই প্রশ্ন একসময় উঠবে। এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াইয়া রাখা আপনি দেশে অগ্রসর করতে চাবেন ততদিন আপনি পারবেন না। এটা কথা মাথায় রাখবেন, বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না। আগামী নির্বাচন যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ নাই। দেশে রাজনৈতিক দল হলো বেসিক্যালি 2টা, আওয়ামী লীগ আর বিএনপি। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল, আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন। নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন। আপনার কি অতীত, আপনার কি বর্তমান? ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব, সাবেক সচিব তো বসে আছে, সে তো বলতেছে 8টার নাম আছে, ওই 8টার মধ্যে তো আপনিও আছেন। প্রশ্নটা হলো এটা ওদের আইনগত ভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক, তারপর আপনি করেন। আচ্ছা আওয়ামী লীগ নৌকা মার্কা থাকবে? আমাকে বলতেন, আমাকে শেষ করেন তারপর আপনি বলেন। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না। তার আর আলাপ করে লাভ আছে? ওই আধ্যাত্মিক আলাপ করে লাভ আছে কোনো? ওই সমস্ত আলাপ করেন আপনি, ব্যাকরণ নিয়ে আসেন, অমুক নিয়ে আসেন, তমুক নিয়ে আসেন। ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট। কারণ আমি বলতে চাচ্ছি এটা আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন? বৈঠাও রাখবেন না, জাহাজও রাখবেন না, সে কি করবে? তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন। একটা রাষ্ট্র, একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত কিছু বলেন। আমি এটা একটা জবাব দিই, মানে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যদি মনে করে তার জনসমর্থন আছে, পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে, মানে ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে, ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল। আওয়ামী লীগ যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক। আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে। তেহরিক ইনসাফ দেখিয়েছে না? দেখিয়েছে, ওরা দেখাক, আমরা একটু দেখতে চাই। আব্দুল উত্তর অবশ্যই, কেন না? যার বিরুদ্ধে নির্বাচন, আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াক। আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন, রাজনৈতিক দলের একটা কাজ করেন, আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত, সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থা আছে। আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না সেটা না, আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না, এই কথা কোথাও নাই। স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। না না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আপনি সেটা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, একটা অর্ডার দিচ্ছেন, প্রশাসনিক অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন, বিচারে যান। আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন, সেটা আমি আপনাকে বলছি, আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে, যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না। করেন একটা স্বৈরাচারী আইন, না করেন, করবেন আপনারা, করেন করে আপনি আওয়ামী লীগের সাথে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে, বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন, বা আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা আপনি মনে করেন, আমার একমত হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা আপনার ব্যক্তিগত মতামত, পরাজিত করতে আসবে না।
একেবারে ব্যক্তিগত no way. মতামত। ও political আপনি party না, ও political system পশ্চিম আসবে ইউরোপের- কেন? জাহিদ, পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে, না, ডেমোক্রেসি ওখান থেকে আমি শিখেছি শুনি। আমরা, আচ্ছা, ডেমোক্রেসি শুনি। ওখান থেকে শিখেছি, আচ্ছা, ডেমোক্রেসি আমরা তারপরে আবিষ্কার পশ্চিম করি নাই, ইউরোপ আমরা করি নাই। কিরকম ভৌগোলিক সিচুয়েশনে আছে, ওখানকার জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কি? বরং যে বাংলাদেশ এখন যে দলের কথা বলেছো আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই, এই দেশ ধ্বংস করে চলে গেছে। বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে আওয়ামী লীগের বাংলাদেশে তুলনাই হয় না, পশ্চিম তুলনাই ইউরোপের হয় মতো না। নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনা চেয়ে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপর ওই দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে অনেক, জাতিসংঘের রিপোর্টে দলকে অ্যাক্সেস করা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না। মানে আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিকমতো পড়বেন না, কিছু বলবেন না। আমি পড়েছি, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি চাইলে আপনার সাথে আমি এটা নিয়ে আলোচনা করতে পারি। এই যে আইসিটি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্টে 1500 নিহতের কথা বলা হয়েছে, 1400। আপনি এখন পর্যন্ত 832 জনের তালিকা দিয়েছেন, আপনি 1500 নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবিল্লায়। এই যে জুলাই ঘোষণা, সেখানে আপনার প্রধান উপদেষ্টা 1000, জাতিসংঘ 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত, ফর ইওর কাইন্ড 15 ইনফরমেশন আগস্ট পর্যন্ত। সুতরাং কিন্তু এটা আপনারা এতদিন ধরে আমরা বারবার বলছেন যে 1500 মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। দ্যাট ইজ রং, মিথ্যাচার। তাহলে সেটা বলেন না, সেটা কোনোদিন বলবেন না। এটা বলবেন না, আর বলবেন যে না 1500 লোক নিহত হয়েছে। জনাব মাসুদ কামাল, আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ পেলাম, সে সুযোগকে কতটা এই মুহূর্তে কাজে লাগাতে পারছি সেটি একটি প্রশ্ন। এবং মুক্ত সাংবাদিকতা কিংবা মুক্ত গণমাধ্যমের যে কথা আমরা শুনি, গণমাধ্যম এখন কতটা মুক্ত? গণমাধ্যম কতটা মুক্ত এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে। দেখবেন আপনি যে খাঁচায় কিছু পাখি থাকে, শেকল দিয়ে বাঁধা থাকে, অনেক সময় পাখিকে ছেড়ে দিলেও সে উঠতে চায় না, উঠতে পারে না। তো তাকে তো আপনি আসলে শেকল দিয়ে বাঁধেন নাই, তার মনোজগতে তাকে আপনি বন্দি করে রেখেছেন। সে চিন্তা করে আমি এখান থেকে বেরিয়ে, এক নম্বর হতে পারে সে উঠতেই ভুলে গেছে, আরেকটা হতে পারে সে চিন্তা করে এখান থেকে যে আমি যাব, আমি খাবার পাবো কোথায়, খাবার যে সারা দুনিয়াতে ছড়িয়ে আছে এটা সে ভুলেই গেছে। তো আমাদের গণমাধ্যমগুলোর অবস্থা এরকম হয়েছে। আমাদের গণমাধ্যমকে হয়তো কেউ আটকাচ্ছে না, দরজা খুলে দিয়েছে, কিন্তু গণমাধ্যম উঠতে জানছে না। গণমাধ্যম মনে করছে আমি তো সরকারের কাছ থেকে, ক্ষমতার কাছ থেকে কিছু পেয়ে অভ্যস্ত। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। 5 তারিখে এই যে জুলাই বিপ্লবের যে একটা বার্ষিকী পালিত হলো, এই দিন দেশের 170টা পত্রিকায় ক্রোড়পত্র দেওয়া হয়েছে, 2 পৃষ্ঠার ক্রোড়পত্র। এবং এই ক্রোড়পত্র কিন্তু বিশাল ইনকাম, ওদের জন্য এক একটা ক্রোড়পত্রের জন্য তার মধ্যে 5 লাখ টাকা করে পেয়েছে। আমি যতটুকু জানি, কারণ আমার অনেক পত্রিকাতে আমার বন্ধু বান্ধব আছে, আমি যতটুকু জানি দেশের অনেক পত্রিকা, এগুলি কি পত্রিকা, ঢাকার 70টা পত্রিকা আর ঢাকার বাইরে 100টা পত্রিকা, সবগুলো দৈনিক। কিন্তু ঢাকার 70টা, এখানে যত লোক আছেন আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, আপনি ঢাকার 20টা পত্রিকার নাম বলতে পারবেন দৈনিক পত্রিকার? এটা ঢাকার 70টা পত্রিকা কোথেকে আসলো? এদের সবাইকে আপনি 5 লাখ টাকা দিলেন। এটা কার টাকা দিলেন ভাই? আপনার বাবার টাকা? আপনি জনগণের টাকা দিয়েছেন। যে রিক্সাওয়ালা একটা দেয়াশালাই কিনে 2 টাকা দিয়ে, আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন। তার টাকা আপনি মুক্ত হস্তে বিলি করতেছেন কতগুলি বাটপারের কাছে। এই পত্রিকা মালিকগুলো, এদের কোনো ভূমিকা নাই এই ডিএপি থেকে বিজ্ঞাপন নেওয়া ছাড়া। তো ওদের এখানে যে লোকগুলো কাজ করে, পেটের দায়ে কাজ করে, আমরাও কাজ করি। ওই মালিক যেভাবে বলবে সেভাবে আমি চলবো। ওই মালিকের কাজ হলো সরকারের স্তুতি করা, সেই স্তুতিগুলো আমি করতেছি। তো আমাকে তো আপনি বলছেন তোমাকে আমি খাঁচার মুখ খুলে দিয়েছি, তুমি এখন উড়ো। আমি কি করে উঠবো? আমি তো জানি না কিভাবে উঠতে হয়। কাজেই সাংবাদিকতা মুক্ত হওয়াটা ভাই এটা বিচ্ছিন্নভাবে হবে না। পুরো দেশ যদি মুক্ত না হয়, এটা সাংবাদিকতা মুক্ত হবে না, আমলা মুক্ত হবে না, প্রফেশনালরা মুক্ত হবে না, রাজনীতিবিদরাও মুক্ত হবে না। কেউ কি মুক্ত হয়েছে? কেউ মুক্ত হতে চায় না তো আসলে, কারণ আপনি সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন নাই। কাজে মুক্ত সাংবাদিকতা করবে। এবং এটাও সত্য কথা, আমি অনেকে আলাপ করে দেখেছি, 5 লাখ টাকার মধ্যে ক্ষেত্র বিশেষে 2 লাখ থেকে 1 লাখ টাকা পর্যন্ত দিয়ে আসতে হয়েছে। কাকে দিয়ে আসতে হয়েছে? সেটা আগে যেটা ডিএপি থেকে নিত, ওখানে আবার একজন ছাত্র প্রতিনিধিও পড়ছে, তাকেও দিয়ে আসতে হয়েছে। তো এগুলি যারা দিয়ে এসেছে আমি তাদের কাছ থেকে শুনেছি, ইজ রিয়েলিটি। তো আপনি কি চেঞ্জ করছেন? সরকার, আগের সরকার যে আমরা যাকে বলি, যে সরকারকে আমরা তাড়ালাম, শেখ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকার, খুব খারাপ সরকার, পৃথিবীর সবচেয়ে খারাপ সরকার যা বলতাম, তার সঙ্গে এই সরকার যেভাবে চলছে কোনো পার্থক্য নাই। আপনি নাম দিয়েছেন এটা বিপ্লবী সরকার, নাম দিয়েছেন গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু কোনো পার্থক্য নাই, একইভাবে চলছে। কোনো একটা কিছু করতে গেলে একইভাবে চলছে।